হারাম খাওয়ার প্রতিযোগিতা চলছে বর্তমান। কেমনে প্রতিযোগিতা চলে? কেউ যদি কারোটা মেরে দিতে পারে সে নিজেকে বুদ্ধিমান মনে করে। কথা বলেন না কেন? ভাই চেষ্টা করে বোনের ওয়ারিসটা মারা যায় কিনা, এক ভাই চেষ্টা করে আর এক ভাই একটু কম দেওয়া যায় কিনা, গ্রামের একজন মনে করে আর একজনকে একটু ধাক্কায় দিয়ে চাপে রাখা যায় কিনা, নেতারা মনে করে চাঁদা টাদা প্রভাব খাটিয়ে কিছু ইনকাম করা যায় কিনা। এই যে সামনে ইলেকশন চলে আসতেছে, এক পক্ষ আর এক পক্ষকে অন্যায় ভাবে দুমাবে কি দুমাবে না, চাপায়ে রাখবে। শুধু তাই না, আমরা বিগত কিছু বছর তো দেখেছি তারা অন্যায় ভাবে একটা চেয়ারম্যান হওয়ার জন্য কেন্দ্র দখল করে, আছে না নাই? এমপি হওয়ার জন্য কেন্দ্র দখল করেছে, এটা জায়েজ না জায়েজ? তাহলে হারামের এক প্রকার কম্পিটিশন চলছে কি চলছে না? হারাম খাওয়ার কম্পিটিশন চলছে। অথচ সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল আমাদের কি শিখিয়েছেন? যেই দেহের মধ্যে এক টুকরা হারাম ঢুকবে ওই দেহটা জান্নাতে প্রবেশ করবে না। অথচ হারামের কম্পিটিশন শুরু করেছি। এই জন্যই তো দোয়া করি, দোয়া কবুল হয় না। চোখের পানি ফেলা ফেলা দোয়া করে, কাম হয় না। হবে কেমনে? দোয়ার তাসির শেষ করে দিয়েছে আমার হারাম খাওয়া, দোয়ার তাসির শেষ করে দিয়েছে আবার হারাম চাকরি বাণিজ্য, দোয়ার তাসির শেষ করে দিয়েছে আমার একজনকে চেপে রেখে একজনকে মেরে দিয়ে একজনকে ফাঁকি দেওয়া টাকা পয়সা। যার কারণে দোয়ায় কোনো কাম নাই। হুজুর দোয়া করলে, বড় বড় পীর সাহেবরা দোয়া করলেও বর্তমান অনেক ক্ষেত্রে কাম হয় না। কারণ পীর সাহেবদেরও তো এই খারাপ লোকজন খাওয়ায় খাওয়া হারাম ভিতরে ঢুকায় তাদের অবস্থা খারাপ করে দিচ্ছে। আপনাদের দেশে হয়তো এগুলা নাই, কিছু আছে ভালোই বেশি, অল্প দু একটা থাকতে পারে, নাকি বলেন? অন্য অন্য জায়গা খারাপই বেশি, দু একজন ভালো, কেউ কিছু বোঝে না, নাকি বলেন? এখানেও কিছু বোঝে নাকি? সব কিছুই চলে এসেছে, সব জায়গায় চলে এসেছে। আল্লাহর নবীর সাহাবী সাইয়েদুনা আবু বকর, আবু বকরের নাম শুনেছেন? কথা বলেন, নাম শুনেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমগ্র সাহাবীদের মধ্য থেকে এক নম্বর যিনি, তিনি কে? সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা কি পরিমাণ হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করত, কি পরিমাণ সাহাবীরা হারাম থেকে, নাজায়েজ থেকে ইজতিনাব করত, পরহেজ করত, বেঁচে থাকার চেষ্টা করত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন গোলাম ছিল, গোলামের সাথে তার একটা চুক্তি হয়েছিল, প্রত্যেক দিন একটা নির্দিষ্ট পরিমাণ খাবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি প্রদান করবেন, অথবা নির্দিষ্ট একটা অর্থ তিনি প্রদান করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোলাম যখনই কোনো খাবার আনতো, আবু বকর গোলামকে জিগাইতো, আবু বকর গোলামকে জিগাইতো, রে গোলাম এই খাবার কোথা থেকে এনেছো, কিভাবে এনেছো? ওই গোলাম বলতো, এই খাবার আমি অমুক স্থান থেকে এনেছি এবং এইভাবেই খাবার আমি এনেছি। যদি আবু বকরের মনে হইতো এই খাবার হালাল, আবু বকর খাবার গ্রহণ করতেন এবং খাইতেন। আর যদি মনে হয় এই খাবার হারাম, খাওয়া ঠিক হবে না, আবু বকর খাবার গ্রহণ করতো না, খাবার ফিরিয়ে দিত। একদিনের ঘটনা, ওই গোলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার পরিবেশন করেছে। তীব্র ক্ষুধার যন্ত্রণায় দিনভর কিছু খাইতে পারে নাই। তীব্র ক্ষুধার যন্ত্রণায় আবু বকর দৈনন্দিন যেইভাবে তিনি খাবার সম্পর্কে জিগায়, খাবার কোথা থেকে এনেছো, কিভাবে এনেছো, আজকে কিছুই জিগাই নাই। খাবার পাওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর খাবার খেয়ে ফেলেছে। খাবার যখন খাওয়া শেষ,
তখন ওই গোলাম জিগায়, আবু বকর, প্রত্যেক দিন খাবার আপনার সামনে পেশ করার সঙ্গে সঙ্গে আপনি জিগান খাবার কোথা থেকে এনেছো, কিভাবে এনেছো, কিন্তু আজকে এমন কি হলো, আপনি আজকে আমার জিগাইলেন না খাবার কোথা থেকে এনেছো, কিভাবে এনেছো। খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে খাবার খেয়ে ফেললে। আবু বকর গোলামকে ডাক দিয়ে বলে, রে গোলাম, আজকে খাবার তুমি কোথা থেকে কিভাবে এনেছো, এটা জিগানোর মতো সুযোগ আমি পাই না, কারণ তীব্র ক্ষুধা পেটে ছিল, দিন ভরে কিছুই খাইতে পারি নাই। এখন তুমি বলো খাবার কোথা থেকে এনেছো, কিভাবে এনেছিলা। ওই গোলাম ডাক দিয়ে বলে, সাইয়্যিদুনা আবু বকর, ইসলাম পূর্ববর্তী সময় আমি যখন অমুসলিম ছিলাম তখন আমি গণকের কাজ করতাম। আমি এক বাড়িতে গিয়া গণকের কাজ করলাম, কিন্তু কাজ করার পরে আমার কোনো পারিশ্রমিক তারা দেয় নাই। তারা বলেছিল অন্য সময় পারিশ্রমিক দিবে। আজ যখন দিনভর কাজ শেষ করে ওই গ্রামের পাশ দিয়ে আমি আসি, ওই বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান, আমার সাথে তাদের দেখা হয়ে গেল। দেখা হয়ে ওই দিনের পারিশ্রমিক স্বরূপ আমাকে আজকের খাবার প্রদান করলো, যেই খাবার আপনার সামনে দিয়েছি আপনি খেয়ে ফেলেছে। সাইয়্যিদুনা আবু বকর ডাক দিয়ে বলে, রে গোলাম, আমার জিন্দেগি তুমি ধ্বংস করে ফেলাইছো, কারণ দয়ার নবী বলেছেন গণকের উপার্জিত সম্পদ হচ্ছে হারাম, আর যেই দেহের মধ্যে এক টুকরা হারাম প্রবেশ করবে ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং আমার জীবন ধ্বংস, আমার জিন্দেগি ধ্বংস করে ফেলাইছো, কিভাবে খাবার আমি এখন বের করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডান হাতটা তার গলার মধ্যে প্রবেশ করে দিলেন, বমি করার চেষ্টা করলেন যেন বমির মাধ্যমে ওই হারাম খাবার তার পেট থেকে বের হয়ে যায়। দীর্ঘক্ষণ চেষ্টা করে কিন্তু বমি হয় না, কারণ ক্ষুধা ছিল তীব্র, খাবার ছিল খুবই অল্প, এই কারণে বমি হয় না। পাশ থেকে সাহাবে কেরাম জিগায়, আপনি কি করেন? বলে, হারাম খাবার আমার পেটের মধ্যে প্রবেশ করেছে, আর যেই দেহে হারাম প্রবেশ করবে ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। এই খাবার যে কোনো মাধ্যমেই হোক আমাকে বের করতে হবে। সাহাবে কেরাম বলে, আবু বকর, এই খাবার বের হবে না, কারণ আপনার ক্ষুধা বেশি, খাবার কম। সুতরাং পেট ভর্তি পানি পান করেন। পেট ভর্তি পানি পান করার পর পেটটা ভরে যাবে, এরপর আপনি গলার মধ্যে হাত ঢুকান, সহজেই বমি হয়ে যাবে, হারাম খাবারও বের হয়ে যাবে। আবু বকর সঙ্গে সঙ্গে পানি পান করলেন পেট ভর্তি, এরপর আবু বকর গলার মধ্যে হাতখানা ঢুকিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বমি হয়ে গেল। আবু বকর আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ। কিভাবে হারাম থেকে বেঁচেছে, কিভাবে তারা হারাম থেকে বেঁচেছে। আজ আমরা হারাম খাওয়ার কম্পিটিশন করছি, প্রতিযোগিতা করছি, কথা বলেন না কেন?